হ্যালো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো। আমি সুদীপা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তোমাদের দেখাবো একটু ম্যাচিওর স্কিনে কি করে মেকআপ করতে হয়। আমার যেমন দেখো কপালে লাইনস আছে, ঠিক আছে, আমার গালে কিন্তু টেক্সচার রয়েছে, নাকে একটু পোর্স রয়েছে। তো এইসব ক্ষেত্রে যাদের এরকম সমস্যা আছে, কিভাবে মেকআপ করলে মেকআপ ফ্ললেস এবং সিমলেস লাগবে, সেটাই আজকে আমার দেখানোর উদ্দেশ্য। তো চলো আস্তে আস্তে শুরু করি। এবং আজকে একটু চিটচ্যাট করে ভিডিওটা আমি শুরু করেছিলাম, যদিও পরে সেটা আর সম্ভবপর হয়নি। তো চলো শুরু করছি। আজকে একটু হালকা চিটচ্যাট করতে করতে আমার মেকআপ করার ইচ্ছা হলো। তা আমি কিন্তু অনেকক্ষণ আগে স্কিন কেয়ার করে নিয়েছি, তাও এখন আমি খালি একটাই একটু ময়শ্চারাইজার আরেকবার অ্যাপ্লাই করব। আমি ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা লাগালাম। এটা তোমরা লাগাতে পারো, এটা অয়েলি স্কিন, সেন্সিটিভ, ড্রাই যে কোনো স্কিনে এটা চলে যাবে, কারণ এটা ভালোভাবে ময়শ্চারাইজ করে স্কিনকে, কিন্তু স্টিকি করে না। তো যাদের অয়েলি স্কিন তারাও লাগাতে পারবে, আবার যাদের কম্বিনেশন টু ড্রাই টু নর্মাল সবাই লাগাতে পারবে। আমি কিন্তু মোটামুটি 1 ঘন্টা আগে কি 1.5 ঘন্টা আগে করেছিলাম। আমিও বলবো যে তোমাদের অনেক আগেই করো, যতটা আগে পারবে স্কিন কেয়ার ততটা আগেই স্কিন কেয়ার করে নাও। এমনিতেই তো এখন গরমকালে আমাদের স্কিন সোয়েটি হয়ে যায়, ঘাম হয়। তো অনেকক্ষণ আগে স্কিন কেয়ার করলে কি হবে, মেকআপটা ভালো করে বসবে। আমি কিন্তু ফ্যান বন্ধ করে মেকআপ করছি, কিন্তু তোমরা দেখবে যে কোনো সমস্যা হচ্ছে না। এবং আজকে আমি রিভার্স মেকআপ করব। রিভার্স মেকআপ মানে হচ্ছে যেগুলো আমরা পরে লাগাই ফাউন্ডেশনের পরে, সেগুলো আমি ফাউন্ডেশনের আগে অ্যাপ্লাই করব আজকে। তো তোমরা দেখতে থাকো পরপর আমি কি করি। এরপর আমি ইনসাইটের এই পোর মিনিমাইজার প্রাইমারটা লাগাবো। কপালে যেহেতু আমার দাগ আছে, দাগ না মানে লাইন্স আছে, সরি, এই যেরকম কপালটা পড়লে কুচকলে এই জায়গাটা আমার লাইন্স পড়ে 3-4টে, তো ওখানে আমি লাগাবো। আর আমার নাকে পোর্স আছে, একটু ওপেন পোর্স আছে, আর এইসব জায়গাগুলোতে আমার হালকা টেক্সচার আছে, তো এগুলোতে আমি একটু বেশি করে লাগাবো। রেস্ট অফ দ্য ফেসে আমি অল্পই লাগাবো। আমার শরীরটাও ভালো না, একটু ঠান্ডা মতো লেগেছে, তো আজকে একটু বাইরে যাবো, তো ভাবলাম চলো মেকআপ করি। চিটচাট করে মেকআপ করতে খুব ইচ্ছা করে, কিন্তু কি হয়, খুব আওয়াজ আসে। এরকম প্রেস করে করে বসাবে। আমি এরকম একটা স্টিকি টেপ নেব, এক্সট্রাটা হাতে আমি ট্যাপ করে নেব যাতে আঠাটা কমে যায়। এবার আমি এটাকে চোখের কোণায় আমার জায়গা মতো লাগাবো। এবার যতক্ষণে আমার প্রাইমারটা সেট হচ্ছে স্কিনে, আমি এই টাইমে কিন্তু আমার আই মেকআপটা করে নেব। আমিও তোমাদের সেটাই বলবো যে আই মেকআপটা আগেই করো, ফেস মেকআপটা পরে করো, তাহলে ফেসে কিছু পড়লে টরলে বা নোংরা হলে সেটাকে ক্লিন করা যায়। তো আমি আগে আমার আইব্রাউজটা করে নিচ্ছি। এটা আমি নাইকার একটা আইব্রাউ পেন্সিল ইউজ করছি, ব্রাউ চিকা ওয়াও এরকম নাম, কিন্তু আমার পেন্সিলটা একদমই পার্সোনালি পছন্দ না। তো যাই হোক, আছে যখন কাজে তো লাগাতে হবে, তো আজকে এই কাজেটা লাগাচ্ছি। মানে এটা না স্মাচ করে যায়, এই পেন্সিলটা স্মাচ করে, দেখো ভেঙেও গেল। যখনই মনে হবে বেশি প্রোডাক্ট লাগছে তখনই স্পুলি দিয়ে স্প্রেড করে নেবে। এই দেখো এই জায়গাটা লেগে গেছে, এই প্রোডাক্টটা না স্মাজ হয়, এই জায়গাটা লেগে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো আমি শুধুমাত্র আমার পার্স এরিয়া যেগুলো ওগুলোতেই লাগাবো, এক্সট্রা কিন্তু কোথাও আমি লাগাবো না। এখান থেকে দেখো, এখান থেকে লাইন টেনেছি, একদম সামনের গুলো বাদ দেবে, করলেও হালকা হাতে করতে হবে, সেগুলো আমি করব না। ব্যাস মোটামুটি যা হয়েছে হয়ে গেছে। এবার আমি স্পুলি দিয়ে এটা স্প্রেড করে নেবো প্রোডাক্টটাকে, এবং স্পুলিতে যে এক্সট্রা প্রোডাক্ট থাকবে সেটা দিয়ে আমি সামনের জায়গাটা করব। সামনে আমি কোনো প্রোডাক্ট এক্সট্রা প্রোডাক্ট লাগাইনি, দেখো তাও এই জায়গাটা যথেষ্ট বেশি হয়ে গেছে। এটাকে পরে কনসিলার দিয়ে আমি ক্লিন করে নেব।
এবার দেখো আইব্রাশটা করে নিয়েছি। তোমরা দেখো এখানে স্মাজ হয়েছে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট স্মাজ হয়েছে। এই পেন্সিলটা না একদমই ভালো না, আমি কিনেছি, এখন কিছু করার নেই, ইউজ করে তো জিনিসটা শেষ করতে হবে। এবার আমি কি করব, এই রেভলিউশনের প্যালেটটা ইউজ করব, মেকআপ রেভলিউশনের। এখান থেকে একটা কনসিলার আমি নেব, নিয়ে আমি সেটা দিয়ে আইব্রোজের ওপর নিচটা আমি ক্লিন করব। প্রো আর্টের একটা ব্রাশ আমি নিচ্ছি, এরকম কনসিলার ব্রাশ। আর এখান থেকে আমি একদম আমার স্কিন কালারে নেব, স্কিন কালারের এই কনসিলারটা নেব। এই কনসিলারটা নিয়ে আমি এবার আমি দেখো এটা দিয়ে আমি কি করব, ক্লিন করে নেব। হালকা হাতে আমি টানবো, এইভাবে মাঝখানেও দেব, এই যে এখানে দেখেছো দাগ লেগেছে, এখানেও দেব। মাঝখানটাও দিতে হবে, কারণ মাঝখানটা ক্লিন লাগবে। আর আমি আমার আইলিডেও এই সেম কনসিলারটা দিয়ে আজকে আমি সেট করব। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করছি, এই জন্যই আইব্রাউজ করার পরে কনসিলার ইউজ করা খুবই জরুরি, যাতে এই নোংরা ব্যাপারটা, যদি নোংরা হয়ে যায়, কোথাও কোনো দাগ লেগে যায়, কিছু হয়ে যায়, সেটা কিন্তু ক্লিন করে দেয়। এবার দেখো তোমরা কতটা পরিষ্কার লাগছে এবং কতটা শার্প লাগছে। দেখো আইব্রাউজটা। আমার মনে হচ্ছে আইলিডটা কনসিল হয়নি, তো আমি অন্য একটি কনসিলার ইউজ করছি আইলিডে। এটা হচ্ছে লরিয়েলের ইনফাইলেবল ফুল ওয়্যার কনসিলার, বেশ ভালো কনসিলারটা, তোমরা কিনে ইউজ করে দেখতে পারো। আমি ছোট একটা এরকম বিউটি ব্লেন্ডার নেবো, এটা প্যাকের বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে আমি ব্লেন্ড করে নেবো। আমি মার্সেরি সেটিং পাউডারটি নিচ্ছি, এটি হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডার, একদম সাদা হয়, এরকম সাদা। এটা নিয়ে আমি আমার আইলিড কিন্তু সেট করে নেব। সেট করা খুবই জরুরি, না হলে কিন্তু ক্রিজ করে যাবে। আজ আমি তোমাদের এই প্যালেটটা ইউজ করে দেখাবো, এটা জ্যাকলিন হিলের প্যালেট ভলিউম 2। আমি এখান থেকে একটি এরকম ডিপ ব্রাউন কালার নিচ্ছি, আর একটি পেন্সিল ব্রাশ আমি নেব। পেন্সিল ব্রাশে অল্প প্রোডাক্ট লাগাবো, এক্সট্রা প্রোডাক্ট আমি ঝেড়ে ফেলবো দিয়ে। যেহেতু আমার হুডেড আইস কাকে বলে দেখো, এই দেখো আমি তাকিয়ে আছি সোজা, ঠিক আছে। আমার এই জায়গাটা ধরলেই দেখো এক্সট্রা, এই এতটা স্পেস আমার এক্সট্রা স্কিনের নিচে থাকে, সেই স্কিনটাকেই বলে হুড। এই যে এক্সট্রা স্কিনের নিচে চলে যাচ্ছে লিডটা, আর আমার এখানে একটা ফোল্ড পড়ে, এই ফোল্ডের ওপর থেকে আমি হালকা হালকা করে আমি ওই কালারটা লাগাবো, ফোল্ডের বেশ খানিকটা ওপর থেকে। এবার যেহেতু আমার এই টিপ, আমি এই স্টিকি টেপটা অনেক আগেই লাগিয়েছি, এটা পরে লাগাতে হতো, এটা আমি একটু ভুল করে আগেই লাগিয়ে নিয়েছি, এতটাও আগে লাগানো যাবে না, এখন খুলে যাচ্ছে এটা। এটা যেহেতু দেওয়া আছে, আমার এখান থেকে এইভাবে ইলংগেটেড একটা লুক আনতে খুবই সুবিধা হবে। এখান থেকে আমি এই কালারটাকে আমি লাগাচ্ছি, লাগিয়ে আমি তারপরে এটাকে ব্লেন্ড করব একটি ফ্লাফি ব্রাশ দিয়ে। এরকম একটি ফ্লাফি আমি ব্রাশ নিয়েছি, এটি প্যাকের 204 নাম্বার ব্রাশ। এটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করতে শুরু করব। দেখো কতটা ওপর থেকে আমার এতটা আইলিড এরিয়া কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এর ওপর থেকে আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় চোখ খুলে ব্লেন্ড করা যাবে। এখানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে কালারটা একটু বেশি লেগে গেছে, তাই জন্য আমি কি করব, হাতে একটু ব্রাশটা এইভাবে পরিষ্কার করে এই জায়গাটাকে আমি ব্লেন্ড করার চেষ্টা করব। এই জায়গাটাতেই আমি কনসেন্ট্রেট করব, যাতে এই জায়গায় এক্সট্রা কালারটা সরে যায়। দরকার পড়লে তোমরা আঙ্গুল দিয়েও করতে পারো। দেখো এবার অনেকটা হয়েছে। এবার আমি তার থেকে আরেকটু হালকা একটু লাইট ব্রাউন শেড নিচ্ছি, সেম ফ্লাফি ব্রাশটাতেই নেব, নিয়ে এক্সট্রাটা আমি অবশ্যই ট্যাপ ট্যাপ করে ঝেড়ে ফেলবো। ঝেড়ে ফেলে আমি এটাকে আরেকটু ব্লেন্ড করব। এবার মোটামুটি আমার ব্লেন্ডিং হয়ে গেছে। এবার আমি কি করব, আমার ক্রিজটাকে কাট করব। আমি জাস্ট একটু লাগাবো, লাগিয়ে ওপর দিকে তাকাবো। দেখো এখানে লেগে গেছে, ঠিক এই জায়গাটার থেকে আমি ক্রিজটাকে কাটবো।
ক্রিজটা কাটার পরে সেটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে কনসিলারটাকে, এবং সেটাকে আমি সেটও করে নিচ্ছি। এরপরে এই যে লিড স্পেসটা যে ক্রিয়েট হলো, এখানে তোমরা যা খুশি তাই কালার লাগাতে পারবে। তোমরা এই ফাঁকা লিডে যে কোনো শিমার কালার লাগাতে পারো। তো আমি এই সাদা কালারটা লাগিয়েছিলাম। আমি জানি না তোমাদের এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি বুঝতেও পারছি না যে ক্যামেরায় কতটা আসছে। তো এটা একদমই একটি সিলভারি টাইপের কালার, যার মধ্যে একটু গোলাপি হিন্ট রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা যে কোনো কালারই শিমার কালার তোমরা লাগাতে পারো, তোমাদের ইচ্ছে মতো ডিপ হালকা যা খুশি লাগাতে পারো। এবার আমি ওই সেম ব্রাউন কালারটা নেব, যেটা দিয়ে সবার প্রথমে আমি ট্রানজিশন ক্রিয়েট করেছিলাম। দিয়ে আমি যে উপরে যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে, আমি এখানে এটাকে মিশিয়ে দেব, এবং শেষের দিকটাও আমি একটু এইভাবে আউটার ভি ক্রিয়েট করব। এরকম একটি সরু ফ্ল্যাট ব্রাশ নেব, আর এরকম একটি ব্ল্যাক কালার নেব। আজকে আমি লাইনার লাগাবো না, আমি আইশ্যাডো দিয়েই লাইনার লাগাচ্ছি। তো তোমরা যখন তোমাদের মনে হবে যে সকালবেলার লুক লাইনার লাগাবো না বা কিছু, তখন তোমরা এইভাবে ব্ল্যাক কালার দিয়েই জাস্ট লাইনার ক্রিয়েট করতে পারো। এভাবে লাগাবে। এটা যদি এইদিক ওইদিকেও লাগে কোনো সমস্যা হবে না, কারণ এটা স্মাজ করা যাবে। এক্সট্রাটা সবসময় ট্যাপ ট্যাপ করে ঝেড়ে ফেলবে। এবার দেখো এখান থেকে এইভাবে টানবে, উইং ক্রিয়েট করার চেষ্টা করবে, আর এক্সট্রা আর শ্যাডো নেবে না, এটাকেই স্মাজ করবে এভাবে। ব্যাস একদম হালকার মধ্যে তোমাদের একটি লুক চলে আসবে। এটা ডে টাইমের জন্য একদমই পারফেক্ট। এবার আমি এটা সরিয়ে দিচ্ছি টেপটা। তোমরা দেখো টেপ লাগিয়ে করলে পরে কি হয়, পুরো লুকটা ক্লিন আসে। তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারবে, ইচ্ছে মতো লাইনার টানতে পারো, ইচ্ছে মতো যা খুশি করতে পারো, কোনো এদিক ওদিকে যাবে না। তো মোটামুটি আমি এই আইটাও করব, করে আমি তারপরে আসছি। এবার আমি আস্তে আস্তে আমার ফেস মেকআপে যাচ্ছি। তো তোমরা দেখো ঠোঁটের এই কোণার থেকে আমি এই যে ব্রাশটা ধরেছি, ব্রাশের ঠিক ওপরে কানের ওই জায়গাটার থেকে লাগবে আমাদের কন্টুর। কন্টুর কিন্তু একদম আমি যেরকম দেখাচ্ছি ঠিক এতটাই লাগাবে, এর থেকে বেশি নিচে নামাবে না, ঠিক ওরকমই লাগাবে। এবং আমি যেহেতু রিভার্স কন্টুরিং করছি আজকে, তো আমি এর জন্য একটু বেশি পরিমাণে লাগাবো। নাকটাও আমাদের শার্প দেখানোর ভীষণ জরুরি, সেজন্য নাকের দুপাশে লাগাবো। এবং যাদের ডাবল চিন আছে তাদের চিন এরিয়াতে ঠিক এভাবেই লাগাবে, এবং নিচের দিকে এভাবে এক্সট্রা লাগাবে। এবার আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কন্টুরিং ব্রাশ নেব। তোমরা ব্রাশটা দেখো, এই জাতীয় ব্রাশ দিয়ে কন্টুর করা ভীষণ সুবিধে, কারণ যেখানে কন্টুরটা থাকার ঠিক সেখানেই থাকে, ওপরেও যায় না নিচেও যায় না। তো আমি এটা দিয়েই জাস্ট একটু হালকা হাতে ব্লেন্ড করে নেব, খুব বেশি ব্লেন্ড করব না, কারণ এর উপরে আবার ফাউন্ডেশন লাগাবো। আমি তোমাদের বলবো, তোমাদের যাদের ম্যাচিওর স্কিন বা ড্রাই স্কিন, তারা কিন্তু ক্রিম প্রোডাক্ট বেশি ইউজ করার চেষ্টা করো। পাউডার প্রোডাক্ট যতটা কম সম্ভব হয় ততটা ইউজ করবে, কারণ পাউডার প্রোডাক্টে কী হয়, স্কিনটাকে আরও ড্রাই করে দেয় এবং সমস্ত ফ্লসগুলোকে দেখানোর চেষ্টা করে। তাই সম্ভব যত বেশি হবে ক্রিম প্রোডাক্ট ইউজ করো, এবং ক্রিম প্রোডাক্টকে ভালোভাবে ব্লেন্ড করো। এবার দেখো আমি একটি মুজ ব্লাশ নিয়েছি, এটি লাভ আর্থের। আমি ব্লাশ ব্রাশে আমি নিয়ে নিচ্ছি, এবং এক্সট্রাটা আমি আমার হাতে ট্যাপ করে নেব। তারপরে আমি এটাও লাগাবো, এবং পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ বেশ বেশি পরিমাণেই আমি লাগাচ্ছি। তোমরা হয়তো ভাবছো বাপরে বাপ কি ভূতের মতো মেকআপ হচ্ছে, কিন্তু এগুলো কিছুই থাকবে না, এই সমস্ত কিছু ঢেকে যাবে। এবার দেখো মিলানির এইটুকুনি ফাউন্ডেশন নিয়েছি, ফাউন্ডেশন একদম অল্পই নিয়েছি আমি। এবং প্রথমে আমি ওপরে ব্লাশ এবং কন্টুরের ওপরের পোর্শনগুলোতে লাগাবো, আগেই আমি ব্লাশ বা কন্টুরে লাগাবো না। রেস্ট অফ দ্য যে প্রোডাক্টটা আমার লেগে আছে এগুলোকে আমি লাগাবো ওই প্রোডাক্টগুলোর ওপরে, যাতে সেগুলো পুরোটাই ঢেকে না যায়। এবার দেখো আগে কতটা ছিল, এবার তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ঢেকে গেছে। এটাকেও তোমরা বাড়াতে পারবে, কমাতে পারবে। এবার আমার ঠিক যেখানে যেখানে দরকার সেখানেই আমি লরিয়েলের এই কনসিলারটি লাগাবো। ড্রাই স্কিনে কিন্তু প্রোডাক্ট সব সময় কম ইউজ হবে। যেমন তোমরা দেখো আমি চোখের ইনার কর্নারে এবং আউটার কর্নারে খালি লাগিয়েছি, এবং কন্টুরটাকে শার্প দেখানোর জন্য জাস্ট একটি লাইন টানবো, এবং যেখানে যেখানে আমার ফ্রিকেলস আছে, দাগ আছে, সেখানে আমি লাগাবো। যত বেশি প্রোডাক্ট ইউজ করবে তত বেশি প্রোডাক্ট কিন্তু ক্রিজ করে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্যাকের মিনি ব্লেন্ডার দিয়ে আমি সমস্ত কনসিলারকে আমি ব্লেন্ড করে নেব।
ড্রাই বা ম্যাচিওর স্কিনে ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করবার পরে সেটা সেট করবার জন্য আমাদের পাউডার ইউজ করতেই হবে, কিন্তু সেটা খুবই কম পরিমাণে ইউজ করতে হবে এবং বেকিং প্রসেসে গেলে সেটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে বেক করা যাবে না। নাকের দুপাশে কিন্তু আমাদের বেশ লাল লাল দাগ থাকে, তো সেখানে কিন্তু অবশ্যই কনসিলার লাগিয়ে সেটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে। এবার দেখো আমি কন্টুয়ারকে শার্প দেখানোর জন্য যে লাইন টেনেছিলাম সেগুলোকেও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সব শেষে পুরো ফুল ফেসকে আমি একবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এবার ম্যাকের এই প্রেপ অ্যান্ড প্রাইমটা আমি নেব। এটা দিয়ে, এই প্রোডাক্টটি দিয়ে যে কোনো রকমের ত্রুটি ঢেকে দেওয়া যায়, মেকআপের যে কোনো রকমের ত্রুটি এই প্রোডাক্টটা দিয়ে ফিক্স করা যায়। তো তোমাদের পক্ষে সম্ভব হলে এই প্রোডাক্টটা কিনে রাখতে পারো, ম্যাচিওর স্কিনে ভীষণই উপকারী একটি প্রোডাক্ট। এবার আমি ব্লাশের কনসিস্টেন্সি একটু বাড়াচ্ছি। আমি কোনো প্রোডাক্ট নিইনি, ব্রাশে যেটা লেগেছিল সেটাই আমি লাগাচ্ছি। এটা ক্রিম প্রোডাক্ট ছিল। এবার আমি যেই জায়গাগুলো কনসিলার লাগিয়েছিলাম শুধুমাত্র সেই জায়গাগুলোকেই আমি লুজ পাউডার দিয়ে বেক করব। এটি মার্সের একটি পাউডারটি বেশ ভালো, এবং রেস্ট অফ দ্য ফেস আমি কম্প্যাক্ট দিয়ে ইউজ করব। যদি ড্রাই স্কিন থাকে, ম্যাচিওর স্কিন থাকে, কম্প্যাক্ট একদমই বেশি ইউজ করবে না, জাস্ট একবারই ব্রাশে নেবে, ট্যাপ করে বাদবাকিটা দিয়ে লাগিয়ে নেবে, ব্যাস যেটুকু হবে সেটুকুই। এবার আমি যেটা বেকিং করেছিলাম সেটা আমি ঝেড়ে ফেলছি। এবার আমি আই মেকআপে চলে যাচ্ছি, লোয়ার আই মেকআপে। আমি আজকে নিচে একটু নীল রঙের লাইনার ইউজ করছি। এটি কে বিউটির একটি আইশ্যাডো স্টিক, সেটাকে আমি লাইনার হিসাবে ইউজ করব, এবং এটাকে আমি স্মাচ করব একটি পার্পেল কালারের আইশ্যাডো দিয়ে। ব্যাস আমার লোয়ার লাইনের আই মেকআপ আজকে হয়ে গেছে। আজ আমি আমার আইলিডে যে কালারটি লাগিয়েছি, শিমার কালারটা, সেটি দিয়েই আমি আজ আমার ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নার হাইলাইট করা অবশ্যই জরুরি, এতে চোখটা একটু অ্যাওয়েকেনিং দেখায় এবং ফ্রেশ দেখায়। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাও অ্যাপ্লাই করা ভীষণ জরুরি। কোনো রকম আই মেকআপ যদি করতে না চাও তো খালি 2 কোট মাস্কারা লাগিয়ে নাও, তাতেও কিন্তু চোখটা বেশ বড় এবং সুন্দর দেখাবে। আমি আমার লোয়ার চিকবোনে যে বেকিং করেছিলাম সেই পাউডারটা এবার আমি ঝেড়ে ফেলছি। আমি বলবো ড্রাই স্কিনে একদম বেশিক্ষণ বেক করবে না বা পাউডার লাগিয়ে রাখবে না। এবার আমি আমার কন্টুয়ারটাকে একটু শার্প করে নিচ্ছি ব্রনজার দিয়ে। আমি আমার নাকের দুপাশে এবং কপালেও হালকা করে ব্রনজিং করে নেব, এবং ব্লাশের ক্ষেত্রে আমি কোনো রকমের কোনো পাউডার প্রোডাক্ট ইউজ করি না। আমার ব্রাশে যে রেস্ট অফ দ্য ক্রিম প্রোডাক্ট ছিল সেটাই জাস্ট আমি একবার একটু লাগিয়ে নেব। এবার আমি আমার লিপে চলে যাচ্ছি। আমি লিপটাকে লাইন করে নেব ব্রাউন রঙের লাইনার দিয়ে। এটি বেসিক্যালি একটি কাজলটাকে আমি লাইনার হিসাবে ইউজ করি, এবং এটাকে আমি টপ করব কে বিউটির একটি লিপ ক্রেয়ন দিয়ে। আমি যে লাইনারটা লাগিয়েছি সেটাকে আমি ব্রাশ দিয়ে একটু হালকা হাতে স্মাচ করে নিচ্ছি। এরপরে আমি লিপস্টিক লাগাবো। লিপস্টিক অ্যাপ্লাই করার পরে যদি তোমাদের মনে হয় বাইরে কোথাও লেগে গেছে, তাহলে সেটাকে কিন্তু তোমরা একটি পাতলা ব্রাশ এবং বা কিউটিপ দিয়েও একটু কনসিলার দিয়ে সেটাকে কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে পারো। সমস্ত মেকআপ কমপ্লিট হয়ে গেলে মেকআপকে স্টে করানোর জন্য অবশ্যই একটি সেটিং স্প্রে ইউজ করতে হবে। যাদের ড্রাই স্কিন তারা ডিবি সেটিং স্প্রে ইউজ করতে পারো, এবং সেট করা হয়ে গেলে আমাদের যেগুলি ফেসের হাইয়েস্ট পয়েন্ট থাকে সেগুলোকে হাইলাইট করতে হবে। কিন্তু হাইলাইট করার সময় অবশ্যই খেয়াল রাখবে ম্যাচিওর স্কিনে যেখানে আমাদের টেক্সচার আছে, পোর্স আছে, ফাইন লাইন রিঙ্কেলস আছে, সেই সব জায়গাকে ছেড়ে করতে হবে, না হলে কিন্তু সেগুলি আরও বেশি করে দেখা যাবে এবং সেগুলি দেখতে প্রচণ্ড বাজে লাগবে। আমি কিন্তু আমার আইজের ব্রাও বোনে আমি আঙুল দিয়ে হাইলাইট করবার চেষ্টা করেছিলাম এবং এটি বেশি পরিমাণে লেগে গিয়েছিল। তো আমি তোমাদের বলবো ওখানে আঙুল দিয়ে কখনোই করো না। তো তোমরা দেখো আমি এমনভাবে সেটিং স্প্রে লাগিয়েছি যে আমার কিছুটা শিমার সরে গিয়েছিল, তো সেটা আমি আবার আইলিডে আমি আবার অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা এভাবেই করবে, কোথাও ফ্ল থাকলে সেটা লাস্টে দেখে নেবে, চেক করে নেবে। তো মোটামুটি আমার হয়ে গেছে মেকআপ। জানি না ঠিকঠাক কতটা তোমাদের বোঝাতে পেরেছি, কতটা কি করতে পেরেছি, এবং আজকে ভয়েস ওভারটাও ভালো হয়নি কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ এবং চতুর্দিকে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এরপরে আমি আশা করছি আরও অন্যান্য ভিডিওতে আমি এই ম্যাচিওর স্কিনের মেকআপ আরও দেখাতে পারবো, কারণ আমার নিজেরই ম্যাচিওর স্কিন। তো আমি আশা করছি আরও প্রচুর ভালো ভিডিও আনতে পারবো। তো আজকের মতো এখানেই টাটা।